ছাত্রলীগ গতকালকেও আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করেছে, তারা আজকে এসে আমাদের উপর হামলা করেছে। যারা যারা হামলায় জড়িত ছিল তাদের নাম এবং প্রমাণ সহ এখন একটি মামলা দায়ের করতে যাব। আমাদেরকে আজকে গতকালকে হামলার প্রেক্ষিতে একটা সমাধান দিব বলে দুইটাই ডেকাই না দ্বিতীয় দফা হামলা করা হয়েছে আমাদের উপর, এবং একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যেখানে প্রথম হামলার কোনো উল্লেখ নাই। দ্বিতীয়ত তারা আমাদেরকে দ্বিতীয় হামলায় যে পিটায় আবার আমাদেরকে বিপদগামী ডাকা শুরু করছে। আমরা ঢাকা মেডিকেল থেকে আমাদের যে বক্তব্য সেটি সাংবাদিকদের সামনে পেশ করেছি, জাতির সামনে পেশ করেছি। আমরা তারপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছিলাম এই আশা নিয়ে যে যেহেতু তারা এবং আমরা জুলাইয়ের সহযোদ্ধা, আশা করেছিলাম তাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ রেসপন্স পাবো, এখন অন্তত তারা এসে আমাদের সাথে কথা বলবেন। কিন্তু আমরা মিছিল নিয়ে আসার পরে জানলাম যে তারা অলরেডি অফিসে তালা বন্ধ করে দিয়ে চলে গেছেন, তাদের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না। এর প্রেক্ষিতে আমরা এখন মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির যে একটা সমাধানের, সাংগঠনিক সমাধানের যে একটা সুযোগ ছিল সেই সুযোগটি আছে বলে আমরা মনে করছি না। তাই আমরা আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হব। আমরা গতকালকের এবং আজকের দুটি ঘটনা উল্লেখ করে যারা যারা হামলায় জড়িত ছিল তাদের নাম এবং প্রমাণ সহ এখন একটি মামলা দায়ের করতে যাব। আপনারা জানেন যে আমরা যে বৈষম্যের কারোর জন্য আমরা আন্দোলন করছি, আমাদের রক্ত ঝরিয়েছি, সেই বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি। আজকে আমরা ভিজুয়াল করার জন্য নিজেদের মাঝখানে কোনো সমস্যা না থাকলে তা থাকে সেজন্য এখানে এসেছিলাম, কিন্তু তারা আমাদের সে সুযোগটাও দেয়নি। আমাদের উল্টা মার দিয়েছে এবং আবার আমরা আসছি এবং তারা ঝুলিয়ে চলে গেছে। এখন তার ভাই যেটা বললো, আমরা এখন পুলিশ স্টেশনে যাবো মামলা করার জন্য, এবং আগামীকাল 11টায় সংবাদ সম্মেলন করার মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এবং আমি সকল ছাত্র জনতা যারা বৈষম্যের শিকার, বৈষম্য আন্দোলনের পরও যারা বৈষম্যের শিকার তাদেরকে, যারা আহত আছে তাদেরকে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের 47% যারা আহত নিহত হয়েছে তাদের বৈষম্যের যারা শিকার হয়েছে সবাইকে আমি আহ্বান করছি আগামীকাল 11টায় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত হয়ে আপনারা বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করবেন। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্রলীগ যারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে, যে ছাত্রলীগ গতকালকেও আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করেছে, তারা আজকে এসে আমাদের উপর হামলা করেছে, তাদের নামে আমরা, আমাদের কাছে অলরেডি প্রমাণ রয়েছে, সেই প্রমাণ আমরা পুলিশকে দেখাবো এবং তারা সেই হিসাবে যত পদক্ষেপ আমরা